আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্সের আজকে ষষ্ঠতম ক্লাসে আমরা দেখব আপনি কিভাবে অ্যাডোবি ফটোশপে জুম করতে পারেন এবং জুম ইন করতে পারেন এবং জুম আউট করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। তো এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এইখান থেকে আমরা যদি আমাদের এই পিকচার নিয়ে আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে নিব, অথবা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি, অথবা আমরা যদি চাই কোনো ছবি ওপেন করতে চাই, ছবি ওপেন করে কাজ করব, সেক্ষেত্রে আমরা ওপেনে ক্লিক করব। এরপর আমাদের ছবিটা যেখানে রাখা আছে আমরা জাস্ট ওইখানে সিলেক্ট করে দিয়ে এরপর আমরা ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট ওপেনে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু ছবিটা নতুন একটা আর্টবোর্ডের মধ্যে ওপেন হয়ে যাবে। গত ক্লাসে আমরা কি দেখেছিলাম? গত ক্লাসে আমরা সিলেকশন টুল নিয়ে কাজ করেছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব জুম টুল। এই পিকচারটা আমরা কিভাবে এই ফটোশপে জুম ইন এবং জুম আউট করতে পারি। আমরা জানি এটাকে বলা হয় অ্যাডোবি ফটোশপে, এটাকে বলা হয় টুলবার। আমরা যদি দেখি, এখানে দেখুন এই যে এই টুলগুলো আছে, এগুলোকে বলা হয় অ্যাডোবি ফটোশপের টুল। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি, দেখুন নিচের দিকে একটা টুল আছে, এটাকে বলা হয় অ্যাডোবি ফটোশপে জুম টুল। আমরা যদি অ্যাডোবি ফটোশপের কোনো কিছু জুম করতে চাই, আমরা 3-4টা পদ্ধতিতে করতে পারবো। আমি একে একে সবগুলো দেখাবো, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা অবশ্যই ব্যবহার করবেন। এজন্য আমরা প্রথমে এই টুলটাকে ক্লিক করে মাউসের লেফট কিতে ক্লিক করে সিলেক্ট করব। এরপরে দেখুন আমরা সিলেক্ট করার পর আমাদের এখানে উপরে দুইটা টুল আবার নতুন করে চলে এসেছে। আমরা যদি এটা সিলেক্ট করি, দেখুন উপরে দুইটা টুল এসেছে। একটা হচ্ছে জুম টুল, জুম ইন টুল, আর একটা হচ্ছে জুম আউট টুল। আচ্ছা, আমরা এই টুলে সিলেক্ট থাকা অবস্থায় যদি এই ছবিটা আমরা জুম করতে চাই, তাহলে আমাদের জুম ইনের উপরে দেখুন এই সাইনের ভিতরে একটা প্লাস কি আছে, এটার উপরে ক্লিক করে আমরা যদি এই পিকচারটার উপরে মাউসের লেফট কিতে ক্লিক করি, যতবার ক্লিক করব আমাদের ছবিটা কিন্তু তত জুম হচ্ছে। আমরা ক্লিক করতেছি, ছবিটা জুম হচ্ছে। দেখুন এই যে এগুলোকে বলা হয় এক একটা পিকজেল। আমরা যে অ্যাডোবি ফটোশপে দেখেছি, এগুলা এক একটা পিকজেল। আমরা দুইটা সফটওয়্যার শিখব, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখুন অ্যাডোবি ফটোশপ হচ্ছে পিকজেল বেস সফটওয়্যার। যেমন এই যে এক একটা পিকজেলের সমন্বয়ে কিন্তু অ্যাডোবি ফটোশপে একটা ছবি তৈরি হয়, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু এটা নেই। সেক্ষেত্রে আমরা যত জুম করতেছি এটা জুম হচ্ছে। এরপর আমরা যদি এটাকে দেখুন, আমরা জুম করার পর এই যে নিচে একটা অপশন আছে, এখানে দেখাচ্ছে যে এটা কত পার্সেন্ট জুম হয়েছে। এরপর এখানে দুইটা বার চলে এসেছে, এটা হচ্ছে স্ক্রল বার। আমরা যদি দেখতে চাই উপরে যেতে চাই, সেক্ষেত্রে আমরা এই স্ক্রল বারে ক্লিক করে উপরে যেতে পারবো। আর যদি নিচে যেতে চাই, এটাকে আমরা ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলেই হবে। আমি যদি এটাকে আরেকটু ছোট করে আপনাদের দেখাই, যদি এটাকে জুম আউট করার জন্য আমরা প্রথমে এই কিটা সিলেক্ট করব। এখানে দেখুন মাইনাস একটা ইয়া আছে এই জুম টুলের মধ্যে। আমরা এটাতে জাস্ট ক্লিক করে আমরা যদি এখানে এসে ছবিটার উপরে এসে আমরা মাউসের লেফট কিতে ক্লিক করি, তাহলে আমাদের ছবিটা কিন্তু কি হচ্ছে, জুম আউট হচ্ছে। এখন দেখুন যখন এটাকে আমরা জুম করেছি, এখানে দেখাচ্ছে যে এটা 100% জুম করা আছে, এবং এইখানে একটা বার এবং এখানে একটা স্ক্রল বার চলে এসেছে। আমরা যদি এটাকে উপরে নিচ করতে চাই, তাহলে এই স্ক্রল বারে করে উপর নিচ করতে পারবো। যদি আমরা ডান বাম করতে চাই, সেক্ষেত্রে এই স্ক্রল বারের উপর এসে মাউসের লেফট কি চেপে ধরে আমরা এটাকে ডান বাম করতে পারবো। তাহলে এটা আমরা কি করলাম, এটা আমরা ফটোশপের টুল ব্যবহার করে এই পিকচারটা জুম ইন এবং জুম আউট করলাম। এরপরে সেকেন্ড আমরা যদি দেখি, দ্বিতীয় নাম্বার পদ্ধতি, সেটা হচ্ছে কিবোর্ডের কির মাধ্যমে আমরা কিভাবে এটাকে জুম ইন জুম আউট
করতে পারি। আমরা হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল কি এবং প্লাস কি যদি চাপি, দেখুন এটা জুম হচ্ছে, এবং কন্ট্রোল কি চেপে ধরে আমরা যদি মাইনাস কিতে চাপি সেক্ষেত্রে এটা কি হচ্ছে, জুম আউট হচ্ছে। দেখুন কন্ট্রোল চেপে ধরে আমরা যদি প্লাসে ক্লিক করি কিবোর্ড থেকে তাহলে এটা জুম ইন হবে, কন্ট্রোল চেপে ধরে যদি আমরা মাইনাসে ক্লিক করি সেক্ষেত্রে এটা কি হবে, জুম আউট হবে। তাইলে আমরা দুইটা পদ্ধতিতে শিখলাম। এখন আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা নর্মালি হচ্ছে ফটোশপ যখন ব্যবহার করি তখন আমাদের এক হাত দিয়ে মাউস ধরা থাকে আর এক হাত দিয়ে কিবোর্ড ধরা থাকে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে হচ্ছে এই পদ্ধতিটা ভালো, যেটা হচ্ছে আপনার কিবোর্ড এবং মাউসের সমন্বয়ে জুম, এটা করতে সময়ও কম খরচ হয় এবং হচ্ছে খুব সহজেই করা যায়। সেটা হচ্ছে আপনি কন্ট্রোল কি চেপে ধরে, কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে এবং অল্টার কি, এই দুইটা একসাথে চেপে ধরে যদি মাউসের স্ক্রল বার উপরের দিকে ঘুরান সেক্ষেত্রে এটা জুম হবে, আর পিছনের দিকে ঘুরালে এটা জুম আউট হবে। দেখুন জুম ইন হচ্ছে আমি কন্ট্রোল এবং অল্টার এবং হচ্ছে মাউসের স্ক্রল বার যদি সামনের দিকে ঘুরাই সেক্ষেত্রে, আর যদি পিছনের দিকে ঘুরাই সেক্ষেত্রে হচ্ছে জুম আউট হচ্ছে। এটা গেল আরেকটা পদ্ধতি। এখন আমরা যদি আরেকটা পদ্ধতি দেখতে চাই সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল অল্টার এবং স্পেস বার চেপে ধরে যদি আমরা মাউসের লেফট কিতে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এটা জুম আউট হবে, এবং আমরা যদি কন্ট্রোল আর স্পেস বার চেপে ধরে মাউসের লেফট কিতে ক্লিক করি সেক্ষেত্রে এটা জুম ইন হবে। কিভাবে করলাম আমরা যদি আবার দেখি, কিবোর্ডের কন্ট্রোল এবং স্পেস বার চেপে ধরে আমরা যদি মাউসের লেফট কিতে ক্লিক করি সেক্ষেত্রে এটা জুম ইন হবে, এবং কন্ট্রোল অল্টার এবং স্পেস বার একসাথে চেপে ধরে আমরা যদি মাউসের লেফট কিতে ক্লিক করি সেক্ষেত্রে জুম আউট হবে। তাহলে দেখুন আমরা কয়টা পদ্ধতিতে জুম ইন এবং জুম আউট করা শিখলাম। প্রথমে আমরা শিখলাম হচ্ছে কিবোর্ডের টুলবার ব্যবহার করে, দ্বিতীয় নাম্বারে আমরা শিখলাম কিবোর্ড ব্যবহার করে, তৃতীয় নাম্বারে আমরা শিখলাম কিবোর্ড এবং মাউস ব্যবহার করে, এবং চতুর্থ নাম্বারেও আমরা শিখলাম কিবোর্ড ও মাউস ব্যবহার করে। তো আপনার কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।